আজকে আমাদের বিষয়বস্তু প্রভু শ্যামানন্দ। সেই ভক্তের জন্ম কোথায় বাবা? ভক্ত জন্ম তো যে কোনো বাড়িতে হবে না মা। ভক্তের আবির্ভাব আস্তে বড্ড গন্ডগোল করো। রাধে রাধে। যেখানে সেখানে পুলিশ ঢুকে গেলে যা হয় অবস্থা। হরি বল। হ্যাঁ রাধে রাধে। নিতাই গৌর হরি বল। অপরাধ নেবেন না। আসলে আমার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য বলছি আর কি। পুলিশের কাজ তো ওই কি বলা যায়, আপনারা জানেন, আমি আর বলবো না। ঘরের কথা পরকে বলে লাভ নেই। নিতাই গৌর হরি বল। তো যাই হোক, তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, আমরা সবাই বিবাহ, আপনারা সবাই বিবাহিত, আমিও বিবাহিত, কিন্তু যে যার স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার নাকি। সবাই আমরা স্মৃতিতে সিঁদুর পরি স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু সেই স্বামী কেউ দেখা যাচ্ছে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, থাকে কি না? অথচ সেই মাতাল স্বামীর জন্য স্ত্রী কিনাই করে, চেষ্টা করে স্বামীকে। কিন্তু আমারও সৌভাগ্য ওনার মতো স্বামীকে পেয়েছি, আর যার জন্য আমার চলার পথটা এতটা এগিয়ে যেতে পেরেছি, নইলে কবেই ঘরে বসে থাকতাম। নিতাই গৌর হরি হরি বল। তা চলুন মায়েরা, আজকে সেই ভক্তের জন্ম কোথায়? ধারেন্দা গ্রামে। আর সেই ধারেন্দা গ্রাম কোথায়? খড়গপুর থেকে কিছুটা দূরে ধারেন্দা গ্রামে মাতা দ্বারিকা দেবীর গর্ভে কৃষ্ণ মণ্ডলের গৃহে ওই ভক্তের জন্ম হয়েছে। আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল ধারেন্দাতে জন্ম নিল ওরে দুঃখী মণ্ডল। আজ মাতার নাম দ্বারিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। 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 তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ ধরে না গো। আজ পুত্রের বদন দর্শন করে আনন্দ ধরে না গো, তাদের পুত্রের বদন দর্শন করে আনন্দ ধরে না গো। আজ পুত্রের বদন দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল।
মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। রাধে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দুঃখিনী মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন ফুটফুটে পুত্র সন্তান। ও মা, পুত্রের বদন দেখে সব দুঃখ দূরে গেল কেন মা? কোন নারী যদি মা হতে পারে, সেই যে আনন্দ, মা হওয়ার যে আনন্দ, সেই আনন্দটা সব দুঃখকে জয় করতে পারে, সব দুঃখ জয় করতে পারে। তাই পুত্রের বদন দর্শন করে বাবা মায়ের আনন্দ ধরছে না। কিন্তু মা, আমরা জন্ম নিয়ে প্রত্যেকে কেঁদেছি, যখন জন্মগ্রহণ করি আমরা সবাই কেঁদেছি, কিন্তু আজকে এই সন্তানও কাঁদছে, আর এমন কাঁদছে। মা দুর্গা দেবী বললেন, স্বামী, শুনেছি জন্মের পর সন্তানের বদনে মধু দিতে হয়, একটু মধু এনে দাও। কিন্তু পাবে কোথায় মধু? তারা তো গরিব, কাঙাল, মধু কেনার মতো অর্থ নেই। তাই পিতা কি করলেন? ছেলের কষ্ট দূর করার জন্য ছেলের কর্ণে দিলেন কৃষ্ণ নাম। আর সেই কৃষ্ণ নাম শুনেই ছেলের কান্না থেমে গেল। এতদিন আমরা শুনেছি কৃষ্ণ নামের যে ক্ষমতা, কৃষ্ণ নামের যে মহিমা, কৃষ্ণ নাম শোনার জন্য ভক্ত অপেক্ষা করে চাতক পাখির মতো। কৃষ্ণ নামে শোনার জন্য চাতক পাখির মতো ভক্ত অপেক্ষা করে। তাই এই ভক্ত চাতক পাখির মতো অপেক্ষা করেছিলেন এই কৃষ্ণ নামটা শোনার জন্য। আর নামটা শোনার জন্যই তিনি কেঁদেছিলেন আর্তনাদ করে। বাবা, জগতে কত পাখি আছে, কিন্তু জগতে এমন একটা পাখি আছে যে বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। সেই পাখির নাম কি বাবা? চাতক পাখি। তেমনি ভক্ত চাতক যারা হয়, জগতে কত রসের জিনিস আছে, অর্কেস্ট্রার হাঙ্গামা, বাউল, গীতিনাট্য, এখন তার অন্যান্য অনেক রসের জিনিস জগতে হয়। কিন্তু যারা ভক্ত হয় তারা কীর্তন, হরিবাসর ছাড়া তারা অন্য কোনো আসনে যাবে না। আর এই কীর্তনের এমন একটা সম্মান আপনি যেটা অন্য কোথাও পাবেন না। এই যে আজকে আসন পেতে দেওয়া হয়েছে, সবার কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা একটা চিহ্ন। আপনি যে সৎসঙ্গে বসেছিলেন, আপনি যে সৎসঙ্গে এসেছেন, এটাই আপনার কপালের চিহ্ন। অনেকে আবার কপালে চন্দনের ফোঁটা নিতে চায় না, কপালটা সরিয়ে নেয়, ডিজাইন নষ্ট হয়ে যায় না। হ্যাঁ মায়েরা, ডিজাইন নষ্ট হয়ে যায়। বলে আজকে কপালে চন্দনের ফোঁটা নিতে তোমার কিন্তু বোধ হচ্ছে, কিন্তু যেদিন সংসারের লাথি খাবে না, সেদিন সবার আগে চন্দনের ফোঁটা নেবার জন্য বসে থাকবে। নিতাই গৌর হরি হরি বল, সবার আগে এসে হরিনামে যোগ দেবে এই ফোঁটাটা নেবার জন্য। তা মা, যারা ভক্ত চাতক হয় তারা হরি কথা ছাড়া অন্য কোনো রস তারা আস্বাদন করে না। তারা না বসবে টিভি সিরিয়ালের রুমে, টিভি সিরিয়াল তারা দেখবে না। আর যদি দেখেছো, কীর্তন শুনে কোনো লাভ হবে না। এই যে একটু আগে আপনারা শুনলেন, যিনি বারবার বলেছিলেন যে আমার গুরুমা গাইবে, গুরুমা গাইবে, তার মানে বুঝতে পেরেছেন নতুন করে বলার কিছু নেই। গুরু হবার কোনো আমার যোগ্য নেই, কিন্তু ওরাই আমাকে বসিয়েছে এই আসনটাতে। আমি নিজেই জানি না ওদেরকে কি গান শেখাবো বলে। প্রথমে যে গাইলো উনি বলেছিলেন না, ও মা, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সেই রমণী যদি সন্ধ্যাবেলায় টিভির হলে বসে, তাহলে কি সংসার সুখের হবে গো? হবে? হবে না। রমণীর কাজ যদি রমণী না করে, সেই সংসার কোনোদিন সুখের হয় না। এখন আবার টিভিও লাগে না, ফোন হলেই হবে। সারাদিন ফোনের ওপরে মাথা ঠুকে, যারা মাথা ঠুকিয়ে দেয় ফোনে, যারা ফোনের উপর মাথা নত করে, তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ভবিষ্যৎ অন্ধকার। বলে ফোনে অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা ভালোটা কি নেই? নেই না। আমাদের সকলের লক্ষ্য যায় খারাপের দিকে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যারা গৃহবধূ হয়েছেন, তাদের কাছে করজোড়ে মিনতি, আপনারা অন্তত
নারীদের যেটা কাজ সেটা করবেন, তবেই দেখবেন আপনি ভালো থাকবেন, অপরকে ভালো রাখতে পারবেন। আর আপনার দ্বারা যদি কেউ ভালো থাকে, তাতে যে আপনি গোবিন্দের কতটা আশীর্বাদ পাবেন সেটা আপনি বুঝতেই পারবেন না। আপনার কর্মের দ্বারা কেউ যদি বিন্দুমাত্র আনন্দ পায়, তাতে ভগবান খুশি হয়। আর আপনার কর্মে যদি কারো চোখে জল পড়ে, কেউ কষ্ট পায়, বলে যা হয় না মুনির অভিশাপে তা হয় মনস্তাপে। মুনির অভিশাপে যেটা হয় না, মনের মনস্তাপে তা হয়। আপনার জন্য যদি কেউ মনে মনে কষ্ট পায়, দেখবেন আপনার জীবনটা দিন দিন অন্ধকার হয়ে যাচ্ছে, আপনার জীবনটা দিন দিন অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে ধূপকাঠি হও, সুগন্ধ দাও, নিজে পুড়ে যাও, কিন্তু অপরকে সুগন্ধ দান করো, তবেই তোমার মহিমা জগতে প্রতিষ্ঠিত হবে। হরি বল, হরি বল। তবেই তোমার মহিমা প্রতিষ্ঠিত হবে। দেখুন, যত মহাপুরুষ আছে জগতে দেখবেন নারীদের পূজা করা হয়। নারী পূজা হয় না? অনেক জগতে মানুষ আছে যারা নারীকে অবহেলা করে, কিন্তু নারী পূজা পাচ্ছে। দুর্গাকে পূজা করছো মা করে, অথচ নিজের মাকে প্রণাম করনি জীবনে। হ্যাঁ, আমরা এই গানে যাই, রাস্তার উপরে কত চাঁদা কালেকশন হয় ছেলেরা, তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় এরা চাঁদা তুলে মদ খাবে, মায়ের পূজা কিচ্ছু করবে না। এরা নামেই চাঁদা কালেকশন করছে, কিন্তু এরা ওই 5 টাকার দক্ষিণা দেবে ঠাকুর মশাইকে, আর বাকি পয়সা সব নিজেরা মদ খাবে। আবার জোর জলম করছে চাঁদা তোলার জন্য। তা মায়েরা, যে দুর্গা পূজা তুমি করছো, যে কালী পূজা তুমি করছো, নিজের মাকে প্রণাম করেছো কোনোদিন? করনি। হ্যাঁ, নিজের মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছো কোনোদিন? যে মা আমি রোজগার করেছি, প্রথম রোজগারের টাকায় তোমার শাড়ি কিনে দিলাম। মাকে সুখী করেছো কোনোদিন? নিজের মায়ের চোখে জল মুছেছো কোনোদিন? নিজের মায়ের অন্তরের কষ্টের কথা কোনোদিন জিজ্ঞাসা করেছো? কোনোদিন মাকে জিজ্ঞাসা করেছো, মা তুমি কেমন আছো? শুধু সন্তান হয়েছো, নিজের স্ত্রী পুত্রকে নিয়ে মেতে আছো, নিজের পরিবারের কথা তোমার চিন্তা নেই। তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা বলে, নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী হয় ভূপালী, নারীর পদতলে শুয়ে আছে স্বয়ং ভোলানাথ। তাই ভক্তমণ্ডলী, নারী যদি ভালো হয়, সংসার সুখের হবে। নারী, সেই মায়ের গর্ভেই তো সুসন্তান আসে, যে মা নিজে সৎ, নিজে পবিত্র। বলে সুসন্তান পেতে গেলে মাকে একটু কষ্ট করতে হবে। ওই মোবাইল দেখলে হবে না, সিরিয়ালে দেখলে হবে না। ওই 10টা মাস অন্তত মাকে একটু সাবধানে পথ চলতে হবে। মা যেন ওই 10টা মাস যেন ভালো মানুষের সঙ্গ করে। ভগবানের সেবা করো, শ্বশুর শাশুড়িকে প্রণাম করো, ঠাকুরের সেবা করো, তুলসী তলায় জল দাও, গীতা পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। আর যদি না পারো, ফোন দেখো, টিভি দেখো, তাতে মহাপুরুষদের জীবন কাহিনী শোনো, ভালো ভালো জিনিস দেখো। তাহলে তোমার ভেতরের সন্তান সুসন্তান হয়ে জন্ম নেবে। আর যে সন্তানের জন্য তোমার গর্বে বুকটা ভরে যাবে, যে আমার ছেলে বলে তোমার গর্বে বুকটা ভরে যাবে। আর এমন সন্তানের জন্ম দিও না যে সন্তান মাতাল হয়ে পড়ে থাকবে রাস্তায়, আপনার পরিচয় দিতে ঘৃণা হবে যে ওটা আপনার ছেলে বলে। মা যদি কষ্ট না করে, সুসন্তান পাবে কি করে? তাই মা দুর্গা দেবী তার কষ্টের ফল হিসাবে পেলেন কাকে? ওই দুঃখীকে। দুঃখী কারা? এখানে কেউ দুঃখী আছেন নাকি? কেউ আছেন দুঃখী? কে আছেন হাত তুলুন দেখি। মিথ্যা কথা বলবেন না। এ জগতে দুঃখী সেই জন, রাজ অট্টালিকায় থাকবে তবু তার মনে হবে কি, আমি সব থেকে অধম, আমি সব থেকে অধম। যে নিজেকে অধম ভাবতে পারবে সেই জগতে শ্রেষ্ঠ হবে। তাই মায়েরা, দুঃখী আমরা হচ্ছি কেন? আমাদের কর্মদোষে। তাই আজকে ছেলের নাম রেখেছে দুঃখী, দুঃখের ঘরে জন্ম নিয়েছে। আর সেই দুঃখী ছোট্টবেলা থেকে বাবা মায়ের সঙ্গে হরি ভজন করছে।
বাবা মায়ের সঙ্গে বসে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম শোনে আর মুখে বলে, কি বলে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও গো গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই মিলে একবার গাইবো, কি বলবো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। বাহ, হরি হরয়ে। আচ্ছা, আনন্দ হচ্ছে হরিনাম গাইতে? আচ্ছা, সংসারে জ্বালা যন্ত্রণা এখানে হচ্ছে নাকি? হচ্ছে না তো? তাহলে এখানে এত মানুষের ভিড়ে আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু বাড়িতে 5 জনে কেন সুখ নাই? কেউ কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারো দিকে তাকায় না, কেন? 5 জনের 5টা হাড়ি কেন বাড়িতে? সুখ নেই কেন? বলে কৃষ্ণ নেই বলে। কি বাবা? যে বাড়িতে গোবিন্দ নেই সে বাড়িতে সুখ নেই, আর যেখানে গোবিন্দ আছে সেখানে সুখ আছে। তাই দেখুন, গোবিন্দের নামে আমরা বড় আনন্দ পাচ্ছি নাকি? তাই সবাই মিলে একবার হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। বাহ বাহ বাহ, অপূর্ব। ও মায়েরা, এই যে আজকে কীর্তন শুনছেন, দেখছেন তো হরিনামে আনন্দ আছে। বলে ঘরে তো হরিনাম করব, খোল পাবো কোথায়? আর যদিও বা খোল আছে, বাজাতেই জানি না। এখানে খোল বাজছে, করতাল বাজছে, তাই ভাল লাগছে। ঘরে কি করে এই আনন্দটা পাবো? বলে কেন? মহাপ্রভু তো তোমাদেরকে খোল দিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে করতাল দিয়ে পাঠিয়েছে, কিন্তু এই করতালে কত কাজ করলে, কত কাজ করলে, সংসার করলে, ছেলে পুলে মানুষ করলে, কিন্তু করতাল দিয়ে কোনোদিন হরি নামে করতালি দিলে না, করতালি দিলে না। ভগবান বলে এ জন্মে হাত দিয়েছি ভালো কাজ করার জন্য, কিন্তু দেখলাম ভালো কাজ না করে শুধু পরের ক্ষতি করে চলেছ। তাই পর জন্মে যদি তোমায় আবার জগতে পাঠাই, আর তোমায় দুটো হাত দেব না, দুটো পা দিয়েছি, আবার দুটো পা যোগ করে দেব। এবার দুটো দুটো 4টে পা হয়ে কি হবে? তখন চেষ্টা করলেও আর হরি বলতে পারবে না, পারবে না।
তখন চেষ্টা করলেও আর দুটি বাহু তুলে কৃষ্ণ বলতে পারে কৃষ্ণ বলিতে পারবে না। তখন চেষ্টা করলেও আর হা কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারবে না। তাহলে কত দুর্লভ জনম পেয়েছো, আর এই জনম পেয়ে ভালো কাজ না করে খারাপ কাজ করে চলেছো। এসো, আজকে আমরা হরি বলার সুযোগ পেয়েছি, আজ আমরা সবাই মিলে করে করতালি দিয়ে এই হাত দিয়ে হরিনাম গাইবো আর ভগবানের কাছে প্রার্থনা করবো, হে গোবিন্দ তুমি আমাদের কৃপা করো, যে হাত একবার হরিনামের কাজে লাগিয়েছি সেই হাত যেন আর অসৎ কাজে না লাগাতে পারি। নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল যাদবায় মাধবায় কেশবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বাবা, ও বাবা, এই যে হরিনাম করছো, তা হরিনাম করলে কি হবে? শোন দুঃখী, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নাম। আচ্ছা বাবা, তুমি তো বলছো হরি নামে হরি নামে, আচ্ছা বাবা সেই হরিকে পাবো কি করে? শোনো দুঃখী, হরিকে পেতে গেলে আমাদের কলিযুগের নিয়ম আছে। যদি কেউ সরাসরি গোবিন্দকে পাবে বলে মনে করে মা, পাবে না। তা গোবিন্দকে পেতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তা তুমিও যদি গুরুচরণ আশ্রয় করতে পারো, তুমিও গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারো। হরি বল হরি বল। আস্তে, তাহলে তুমি আমাকে বলে দাও বাবা, গুরুচরণ আশ্রয় করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? বলে শোনো দুঃখী, একজন নাম করা গুরু নাম আমি শুনেছি, তবে কোনোদিন ওনাকে দর্শন আমি করিনি, অন্যের মুখে শুনেছি। তবে ওনার কাছে যদি তুমি যেতে পারো তবে কিন্তু গোবিন্দ কৃপা সহজে তোমার হবে। তবে উনি খুব নিষ্ঠাবান গুরু, উনি যাকে তাকে দীক্ষা দেন না, যাকে তাকে আশ্রয় দেন না। ওনার বাড়ি এখানেও নয়, কোথায়? ওনার বাড়ি হলো নবদ্বীপ কালনা। কালনা কেউ গিয়েছেন? অম্বিকা কালনা? বাহ! ওখানে যিনি আছেন গুরু, যার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর, ওই হৃদয় চৈতন্যের চরণ যদি তুমি আশ্রয় করতে পারো তবেই তুমি গোবিন্দ কৃপা পাবে। তাই দুঃখী কি করেছে মা? পিতামাতার চরণে প্রণাম করে 8 বছর বয়সে চললেন গুরুচরণ আশ্রয় করতে নবদ্বীপ কালনা। আর বদনে গাইতে গাইতে চলেছে, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল বলে হরি বল। এইভাবে
আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম জপ গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান এই বল। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान 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 अच्छा बोलুন তো গুরু কয় প্রকার আমাদের গুরু কয় প্রকার বলুন জোরে বলুন ভুল হোক ঠিক হোক বলে যান ধর্মগুরুটা আবার কে সাত প্রকার এই দেখুন বলছে কয় প্রকার রে বাবা তিন প্রকার গুরু শাস্ত্র মতে আমাদের গুরু তিন প্রকার সেই তিন প্রকার গুরু কে বলবো না থাক লীলা এগিয়ে যাই পরে বলুন বলুন তাহলে একটা জিনিস লাগবে আসলে তোমরা তো খুব দিতে মানে খুব দানি মানুষ কারণ দেখেই বোঝা যাচ্ছে কৃপণতা কারো মধ্যে নেই সবাই একেবারে প্রাণ ভরে হরিনাম গাইতে ভালোবাসো তা আর একটা জিনিস চাইবো একটু দেবে কি একটু উলুধ্বনি দেওয়া যাবে ওই দাও বিদায় গৌর হরি বাহ 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 না না একেবারে আওয়াজ একেবারে সুন্দর তো মায়েরা তিন প্রকার গুরু কে প্রথম গুরু কে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে 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 পিতা মাতা আদি গুরু কহি তোমাদের সাক্ষাতে 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 তাহলে বাবা প্রথম গুরুকে পিতা মাতা তা পিতা মাতার খেয়াল রাখি তোমরা বলে যতই থালাতে মিষ্টান্ন ফল সাজিয়ে ভগবানের কাছে সাজিয়ে দাও না কেন গোবিন্দ দেখবেই না ওইদিকে বলে বাড়ির ঠাকুর অভুক্ত আছে তুমি আমার কাছে এসেছো আগে ওই ঠাকুরের পূজা করো আগে পিতা মাতার চরণ সেবা করো তারপর গোবিন্দ সেবা তাহলে আগে পিতা মাতা তারপর কে প্রথম গুরু পিতা মাতা দ্বিতীয় গুরু কারা দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব দীক্ষা গুরু খাদাতা রূপে ব্রাহ্মণ বৈষ্ণব দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব তৃতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন তৃতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন তৃতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন তৃতীয় প্রকার গুরু এ দেব করিলাম বর্ণন আগে পিতামাতা তারপর দীক্ষা গুরু শিক্ষা গুরু এনারা হলেন দ্বিতীয় প্রকার গুরু এবং তৃতীয় প্রকার গুরুকে যদি এই দুজনকে পার হতে পারো কৃপা লাভ করে যদি পারে উপরে উঠতে পারো তারপর তৃতীয় গুরুর দেখা পাবে তৃতীয় গুরুকে তৃতীয়তে অন্তরে জামি রূপে ভগবান তৃতীয়তে অন্তরে জামি রূপে ভগবান তৃতীয়তে অন্তরে জামি রূপে ভগবান তৃতীয়তে অন্তরে জামি রূপে ভগবান
তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। 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 তাহলে 3 প্রকারের গুরু। এবার যারা যারা এখানে বসে আছেন প্রত্যেকে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, সবাই সবাই চোখ বন্ধ করুন, চুরি হবে এবার। চোখ বন্ধ করেছেন? এইবার চোখ বন্ধ করে হাত দুটি জোড় করুন। হাত জোড় করে যে যার শ্রী গুরুর বদন দর্শন করুন। কারণ গুরু হলেন আমাদের কাছে এমন একটি বস্তু যার কৃপা মাথায় থাকলে আপনি সব কাজে জয়লাভ করতে পারবেন। যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে সবাই মিলে বলুন আমার সঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, 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 গুরুদেব 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 গুরুদেব, গুরুদেব গুরুদেব, নিতাই গৌর হরি গুরুদেব গুরুদেব, গুরুদেব গুরুদেব, গুরুদেব গুরুদেব, গুরুদেব গুরুদেব। জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি। কি ব্যাপার তোমার এই দশা কেন? পদ ভুলে এসে গেছো নাকি? হ্যাঁ, তোমাকে তো দেখি না, কে তুমি? এদিকে এসো, এসো এসো। না না তোমাকে নয়, তুমি বসো। এসো, এদিকে এসো। যেই না ডাক দিয়েছে ওই ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ প্রান্তে গিয়েছে। হৃদয় চৈতন্য প্রভু দেখবেন বাবা, যাদের হৃদয়ে ভক্তি আছে তাদেরকে দেখলেই, তাদেরকে দর্শন করলেই আপনার চিত্তটা পবিত্র হয়ে যাবে। বলে গঙ্গায় স্নান করলে কি হয়? পাপ দূরে যায়। তো কি গো বাবা, আমরা শুনেছি গঙ্গায় স্নান করলে পাপ দূরে যায়। কিন্তু বৈষ্ণবের কৃপা এমন কৃপা, আপনি বৈষ্ণবকে দর্শন করলেই আপনার পাপ দূরে যাবে। গঙ্গায় যেতে হবে, গঙ্গায় গিয়ে ডুব দিতে হবে, তারপর পাপ যাবে। আবার গঙ্গায় স্নান করানোর অনেক নিয়ম বিধি আছে, সেই নিয়মে স্নান করলে তবেই পাপ যাবে। কিন্তু বাবা বৈষ্ণবের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন গোবিন্দ, বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হয়ে যাবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। দর্শনে পবিত্র করে এই তব গুণ। এই যে এসেছেন একজন গৃহলক্ষ্মী, একটু আশীর্বাদ করবেন সবাই, যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন গোবিন্দ ভজন পথে মতিরতি জন্ম নেয়। নিতাই গৌর হরি হরি। হরি বল। নারীরাই তো গৃহের লক্ষ্মী। তো মায়েরা, তাহলে দর্শনে পবিত্র হবে এই তব গুণ। যদি কেউ প্রকৃত বৈষ্ণব দর্শন পেয়ে যায় জীবনে, তার জীবনটা পরিবর্তন হয়ে যায় মা। তাই আজকে হৃদয় চৈতন্য প্রভু ডাক দিলেন, কি নাম তোর? এই কি নাম তোর? আগে আমার নাম দুঃখী। দুঃখী? সত্যি তুই দুঃখী? তা বাবা এখানে কেন এসেছিস?
আসলে আমি বাবার কাছে শুনেছি ঈশ্বর লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। বাহ 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 বাহ। এই অল্প বয়সে তোর চৈতন্য হয়েছে, তাতে আমি খুশি, কিন্তু আমি তো তোকে দীক্ষা দিতে পারবো না বাবা। তুই বাড়ি চলে যা। কেন গুরুদেব? আপনি তো সবাইকে কৃপা করেন, আমাকে কেন করবেন না? আমার কি ভুল হয়েছে? শোনো বাবা, তুমি এখন বাচ্চা ছেলে, তো তুমি এখন বাচ্চা ছেলে, তুমি বড় হও, গোবিন্দের প্রেম সম্পদ তুমি ধরে রাখতে পারবে না। গোবিন্দের প্রেম সম্পদ যে কেউ ধরে রাখতে পারে না বাবা। তুমি বড় হও, বড় হয়ে এসো আমার কাছে, তারপর আমি তোমায় দীক্ষা দেব। কিন্তু গুরুদেব, যদি বড় হবার আগে আমার ডাক চলে আসে, যদি বড় হবার আগে ওপারের ডাক এসে যায়, আমার আর তো ভজন হবে না গুরুদেব। যদি বড় হবার আগে আমার ডাক চলে আসে, যদি বড় হবার আগে ওপারের ডাক আমার চলে আসে, আমার আর তো ভজন হবে না গো। আমার আর তো ভজন হবে না গো। আমার আর তো ভজন ভজন হবে না গো। আমার আর তো ভজন হবে না গো। আমার অকারণে জনম যাবে, আমার আর তো ভজন হবে না গো। আমার কারণে জনম যাবে, আমার আর তো ভজন হবে না গো। গুরুদেব, যদি আমার ভজন করবার আগে সময় চলে যায়, ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এমন দুর্লভ জনম আমি পেয়েছি গুরুদেব। আর যদি এই জনমে আমি ভজন না করতে পারি, আপনার কৃপা যদি না পেতে পারি, আমি যে গোবিন্দ কৃপা পেতে পারবো না গুরুদেব। আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায় ফিরিয়ে দেবেন না গুরুদেব, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না। ওই বাচ্চা ছেলেটার আকুলতা ব্যাকুলতা দর্শন করে হৃদয় চৈতন্য প্রভু বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, শোন বাবা শোন, আমি তোকে ফিরিয়ে দিচ্ছি না, তুই আজ থেকে আমার আশ্রমে থাকবি, তবে দীক্ষা আমি তোকে এখন দেব না, আগে আমি দেখি তোকে দীক্ষা মন্ত্র দেবার তুই উপযুক্ত কিনা, আগে পরীক্ষা করি, তারপর তোকে দীক্ষা দেব। তাই বাবা দুঃখী রয়ে গেলেন, আর গুরুদেব আদেশ করলেন শুধু গুরু মন্দিরে গুরু আশ্রমে শুধু প্রসাদ পাবি,
আর ঘুমোবি তা কিন্তু হবে না, কর্ম করে প্রসাদ পেতে হবে। গুরু বাড়িতে প্রসাদ পেতে গেলে কর্ম করতে হবে, তাই তোকেও আজ থেকে একটা কর্ম করতে হবে। পারবি করতে? বলুন না গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আপনি একবার আদেশ করুন আমায় কি করতে হবে। শোনো, এই যে বড় মাটির কলসিটা দেখতে পাচ্ছ, এই কলসিতে করে তোমাকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে। আর গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে, ফুলের বাগানে জল দিতে হবে। এই আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। গুরুদেব ভাবছে যদি একে এই কাজের ভয় দেখিয়ে যদি বাড়ি পাঠানো যায়, নাকি এত চাপ দিলে ও আর থাকবে না, ভয়ে পালিয়ে যাবে, অন্যান্য ছাত্ররা যেমন করেছে। তাই একেও যদি ভয় দেখাই, কাজের দায়িত্ব দেই, এ কাজ করতে পারবে না, চলে যাবে, এই ইচ্ছা গুরুদেবের। কিন্তু যখনই গুরুদেব বলেছেন যে এগুলো তোকে করতে হবে, দুঃখী বললেন তাই করব গুরুদেব। আমি প্রত্যেকদিন জল এনে তুলসীর বাগানে, ফুলের বাগানে জল দেব। এইভাবে নিত্য গুরু আদেশ পালন করে চলেছে, নিত্য গুরু আদেশ পালন করছে, জল আনছে। আর ওই জল আনতে 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 মাটির কলসির ঘষা লেগে, অনুভব করুন মায়েরা, কীর্তন তো আপনাদের প্রত্যেকের মুখস্থ,